অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেছেন, এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে, রাগ আছে। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আমাদের দাবি আদায়ে বাধ্য করব, কিন্তু এখনই ফেলে দিতে হবে, এই সরকারকে চলে যেতে হবে, এই ধরনের কোনো পথে এখনই যাওয়া যাবে না। এই সরকারের জনগণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তারা এক সপ্তাহ টিকে থাকতে পারবে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের যুব অধিকার পরিষদ আয়োজিত ভারতীয় আগ্রাসন ও আধিপত্য বিরোধী শীর্ষক জাতীয় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে গোটা জাতি তাকিয়ে আছে, কিন্তু দুঃখজনক হলো সরকার জাতির মনের আশা আকাঙ্ক্ষা বুঝতে পারছে না। জুলাই আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনে সমস্ত রাজনৈতিক দল, শিল্পী, সাহিত্যিক সবার প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। কিন্তু দুঃখজনক, আমরা দেখলাম যাদের আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম তারা তাদের বন্ধুবান্ধব এবং লোকজনকে নিয়ে সরকার গঠন করলেন, মানুষকে হতাশ করলেন। আন্দোলনে থাকা নেতারা এবং রাজনৈতিক দলগুলোর মনে আঘাত দিলেন, যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাইছে। রাজনৈতিক দলগুলো এখন সরকারের কর্মকাণ্ডে সন্দেহ, সংশয় প্রকাশ করছে। এছাড়াও ভারতের বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়ে নুরুল হক নূর বলেন, আমরা ভারতসহ সব বিদেশি মিডিয়াকে আমন্ত্রণ জানাবো, আপনারা বাংলাদেশে এসে গ্রামগঞ্জে ঘুরে দেখুন কোথায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, কোথায় মন্দিরে আক্রমণ করা হয়েছে। যে দু একটি ঘটনা ঘটেছে সেগুলো রাজনৈতিকভাবে নয়, আওয়ামী লীগ হয়ে যারা হিন্দু কিংবা মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে, জনরোষ ও জনক্ষোভে তাদের নামে মামলা হচ্ছে। তিনি আরও জানান, ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায়, বন্ধুত্ব করতে চায়, সেই সম্পর্ক হবে দুই দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। এছাড়াও রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার জরুরি বলে মন্তব্য করেন নুরুল হক নূর।